আজকের ভিডিওটা শুরু করলাম নবদ্বীপ ধাম স্টেশন থেকে, সোমরা বাজার স্টেশন। এর আগের ভিডিওটায় তোমরা দেখেছো মা আনন্দময়ী মন্দির এবং জমিদার বাড়ি। আর আজকে আনন্দময়ী মন্দির এবং জমিদার বাড়ির ঠিক কিছুটা দূরত্বে রয়েছে দুটি মন্দির, মা হরসুন্দরী মন্দির এবং নিস্তারিণী মন্দির। আর একটি মন্দির রয়েছে, সেটি হচ্ছে মা সিদ্ধেশ্বরী মন্দির। বন্ধুরা, আমি শঙ্কর আবারও নিয়ে চলে এলাম আরেকটি ভিডিও। আমি আবারও চলে এসেছি সোমরা বাজার স্টেশন। আর সোমরা বাজার স্টেশনে এর আগে তোমরা ভিডিও দেখেছিলে জমিদার বাড়ি এবং মা আনন্দময়ী মন্দির। আজকে আমি তোমাদেরকে দেখাবো খুব সুন্দর একটি মন্দির, অর্থাৎ যে মন্দিরটি স্থাপিত রয়েছে গ্রামের শেষ প্রান্তে এবং গঙ্গার তীরে, মা সিদ্ধেশ্বরী মন্দির, এবং তার সাথে থাকছে আরও দুটি মন্দির। তো চলো ভিডিওটি শুরু থেকে তোমরা শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। এই জমিদার বাড়ি এবং তার পাশে থাকা মা আনন্দময়ী মন্দির আপনারা দর্শন করেছিলেন আগের ভিডিওতে। আমি ভিডিওটা শেষ করেছিলাম এখানেই, আর আজ এখান থেকে শুরু করছি। সুন্দরী মন্দির, নিস্তারিণী মন্দির এবং মা সিদ্ধেশ্বরী মন্দির। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এখন এই রাস্তায় নেমে গেলাম। এই হচ্ছে রাস্তা, ইটের সড়ক ছেড়ে এখন আমরা এই ইটের স্তূপের রাস্তা দিয়ে হেঁটে যাব তিনটে মন্দির দর্শন করব। 5 মিনিট হেঁটে আসলেই মায়ের মন্দির থেকে আরও এই তিনটে মন্দির দর্শন করবেন। আমরা এই পথ ধরে আসছিলাম মায়ের মন্দির আনন্দময়ীকে দর্শন করে। এবার এই রাস্তার ওপর থেকে দেখা যাচ্ছে কিন্তু হরসুন্দরী মন্দির। আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর লাগছে এই হরসুন্দরী। প্রবেশ তো করে গেলাম মা হরসুন্দরী এবং নিস্তারিণী, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে গেট বন্ধ রয়েছে, তাই বাইরে থেকে দর্শন করে মাকে চলে যেতে হবে। পুজোর সময় এখানে সময়সূচি দেওয়া রয়েছে, আর এখানে গেটে তালা বন্ধ। এখানে হরসুন্দরী মন্দিরের সূচিপত্র দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, 1800-1400 খ্রিস্টাব্দে। দুঃখের বিষয় বাইরে থেকে আপনাদেরকে মন্দিরটা আমি দেখাতে বাধ্য হচ্ছি, যেহেতু আপনারা দেখতেই পেলেন গেটে তালা বন্ধ রয়েছে, পুজোর সময়সূচি দেওয়া রয়েছে। সেই সময় মতন আসা গেলে হয়তো আমি দর্শন করতে পারতাম এবং আপনাদেরকেও দর্শন করতে পারতাম। মা আনন্দময়ীকে তো দর্শন করলেন, ওনারাই হচ্ছেন 3 বোন, মা নিস্তারিণী এবং হরসুন্দরী। এই মন্দিরটি হচ্ছে মা নিস্তারিণী মন্দির, হরসুন্দরী মন্দিরের ঠিক পাশে। মা আনন্দময়ী এবং মা নিস্তারিণী, মা হরসুন্দরী, এনারা হচ্ছেন 3 বোন। কিন্তু দুঃখের বিষয় মা আনন্দময়ীকে তো দর্শন করলাম, আরও এই দুটি বোনের সাথে সাক্ষাৎ করা গেল না, অর্থাৎ দর্শন করতে পারলাম না। তো এখানে যেহেতু গেট বন্ধ রয়েছে, বাইরে থেকে আপনাদেরকে দেখালাম। মায়ের মন্দিরের পাশে রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি মা সিদ্ধেশ্বরী মন্দিরের দিকে। তো চারিদিকে গ্রামের পরিবেশটা সত্যি অসম্ভব সুন্দর লাগছে দেখতে, আর পায়ে হেঁটে গ্রামের পরিবেশ দর্শন করতে একটা অসম্ভব কল্পনীয় একটা স্থাপন তৈরি করে মনের ভেতরে। তো চারিদিকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা বলছে 1:40 মিনিট। আমরা হেঁটে চলেছি মা সিদ্ধেশ্বরী মন্দিরে দর্শন করতে। সঙ্গে থাকুন, দেখতে ঘেরা অসম্ভব সুন্দর লাগছে মা সিদ্ধেশ্বরী মন্দির। চারিদিকে এত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ, আর এই সোমরা বাজারে বহু প্রাচীন ঐতিহাসিক এই মন্দিরগুলি। এখানে দেখুন একটু তুলসী মঞ্চ, মায়ের মন্দিরে ভেতরে প্রবেশ করার আগেই আপনারা দর্শন করতে পারবেন।
তবে গঙ্গার জল কিন্তু এখন নেই, এখানে চর পড়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটি কিন্তু গঙ্গা, কিন্তু এখন চর পড়ে রয়েছে। আর ঠিক এই চারিদিকে সবুজ ঘেরা এই বাগানে অর্থাৎ এই বটবৃক্ষর নিচে রয়েছে মা সিদ্ধেশ্বরী মন্দির। অসম্ভব সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য আমি তো উপভোগ করছি, তার সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি। আপনি দেখছেন, আপনাদের বন্ধুদের এবং আপনাদের পরিচিত মানুষদেরও দেখানোর সুযোগ করে দিন। তো চলুন মাকে স্মরণ করে মায়ের মন্দিরে প্রবেশ করে নেওয়া যাক। তো এখন আমি মায়ের মন্দিরে প্রবেশ করছি। এই দেখুন, ইনি হচ্ছেন মা সিদ্ধেশ্বরী। মন্দিরের গেট এখন আমি খুলছি, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। ধীরে ধীরে মাকে দর্শন করব। এই দেখুন, মন্দিরের গেট খুলে নিলাম। মায়ের মন্দিরের চারপাশটা দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। মায়ের মন্দিরের চারপাশ দিয়ে একটু আমরা একটু এগিয়ে এগিয়ে যাচ্ছি, অর্থাৎ পরিক্রমা করছি। মায়ের মন্দির ঘিরে আমরা পরিক্রমা করছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। মায়ের আহ্বানে, মায়ের টানে, মায়ের ভালোবাসায় পৌঁছে গেলাম মা সিদ্ধেশ্বরী মন্দির। আর গ্রামের শেষ প্রান্তে মন্দিরটি সত্যি অতুলনীয়, এবং কচিকাচাদের স্কুল টিফিন টাইমের কলরব সত্যি একটা আনন্দময় করে তুলছে পরিবেশটাকে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর লাগছে আমার মাকে। আপনারা মা আনন্দময়ীকে দর্শন করবার পর আপনারা পৌঁছে যাবেন মা হরসুন্দরী মন্দির দর্শন করতে। তার পাশে রয়েছে মা নিস্তারিণী মন্দির দর্শন করতে, এবং কিছুটা দূরত্ব রয়েছে গ্রামের শেষ প্রান্তে এবং গঙ্গার তীরে স্থাপিত মা সিদ্ধেশ্বরী মন্দির। তো আমি দুঃখিত, আপনাদেরকে হরসুন্দরী মন্দির এবং মা নিস্তারিণী মন্দির দর্শন করাতে পারলাম না। বাইরে থেকেই দর্শন করাতে হলো, যেহেতু পূজারী পূজা করে গেট বন্ধ করে চলে গিয়েছিলেন। কিন্তু আমরা কিন্তু সিদ্ধেশ্বরী মাকে দেখতে পাবো এবং দর্শন করব। মায়ের কাছে ঝটপট করে সকলে প্রার্থনা করে নিন, এবং মা সকলের মনস্কামনা পূরণ করুক, এই কামনায় মায়ের কাছে করি এবং এই প্রার্থনা করি। আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আর মাকে দর্শন করুন। তো বন্ধুরা, গ্রামের শেষ প্রান্তে এই যে মা সিদ্ধেশ্বরী মন্দির আপনারা দর্শন করলেন, এবং তার সাথে আরও যে দুটি মন্দির আপনাদের দর্শন করালাম। কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিন, পরিচিত মানুষদেরকে ভিডিওটা দেখবার সুযোগ করে দিন, এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এবং তার পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিন, যাতে প্রত্যেকটি নোটিফিকেশান আপনারা পেয়ে যান ভিডিও। এবং সঙ্গে থাকুন আরও ভিডিও দেখানোর জন্য। আমি রয়েছি শঙ্কর, আপনাদের ভালোবাসায়। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। টাটা, বাই বাই।